গতকাল যে ছবি তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে প্রশ্নফাঁস কাণ্ডে সোমে ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভ, সকাল থেকে নিয়ন্ত্রণে রয়েছে রাঁচির পরিস্থিতি। টানা 9 দিন ধরে অনশনে সে রাজ্যের ছাত্র নেতা। 9 দিনের অনশনে শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি দেবেন্দ্রনাথ মাহাতো। সরকারের কাছে আন্দোলনকারীদের 3টি দাবি এবং তারা সিবিআই এর দাবিও কিন্তু জানাচ্ছেন, তবে সরকার পক্ষ তাতে একেবারেই নারাজ। প্রশ্নফাঁস কাণ্ডে সোমে ঝাড়খণ্ডের যে ছবি উত্তেজনা ছবির সামনে উঠে এসেছিল, তবে এই ছবি কিন্তু দিল্লির ছবির মতো না। দিল্লির ছবিতে জেনজিদের যে বিক্ষোভ ছিল তারই একই ছবি দেখা গেলেও কিন্তু এই ছবি অন্যরকম। আকাশ পাতাল তফাৎ রয়েছে এই ছবির মধ্যে। গতকাল যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেখানে পুলিশের জলকামান এবং জলকামানে সেই পড়ুয়া এবং চাকরি প্রার্থীদের কিন্তু রেইন ড্যান্স, সেই এক বিরূপ ছবি আমরা দেখলাম। আরও বিস্তারিত জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, গতকালের যে ছবি আমরা দেখলাম এবং তারপর আজ সকালে ঠিক কী পরিস্থিতি রয়েছে রাঁচির, এবং টানা 9 দিন ধরে যে অনশন করেছিলেন, হাসপাতালে এখন ভর্তি রয়েছেন প্রধান মুখ দেবেন্দ্রনাথ মাহাতো। কি জানা যাচ্ছে সবটা মিলিয়ে? দেবেন্দ্রনাথ মাহাতের শারীরিক অবস্থা গতকাল রাত থেকে এখনও পর্যন্ত খুব বেশি তারতম্য ঘটেনি। তাকে যে শারীরিক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, রক্তে শর্করার মাত্রা লক্ষণীয়ভাবে নেমে গিয়েছিল, শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে বলেও কোনো সূত্র থেকে দাবি করা হচ্ছে, যদিও ঝাড়খণ্ড প্রশাসন সেই দাবি সম্পূর্ণ নস্যাৎ করেছে। এখনও পর্যন্ত তিনি চিকিৎসাধীন এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি আন্দোলনটি শুধুমাত্র জেনজির হয় তাহলে সেই আন্দোলনে অনেক বেশি সংযম থাকে, সেই আন্দোলন অনেক বেশি ফোকাসড হয়। ঝাড়খণ্ডের ক্ষেত্রে একটি আদর্শ জেনজি আন্দোলন আমরা দেখলাম, যে আন্দোলনটি অত্যন্ত ফোকাস, 3টি দাবি, এই 3টি দাবিতে এই আন্দোলনটি সেন্ট্রিক, অর্থাৎ 3টি দাবির মধ্যে সীমাবদ্ধ এবং দাবি আদায়ে সেখানে জেনজি বদ্ধপরিকর। তার সঙ্গে অবশ্যই রয়েছেন সেই সমস্ত পরীক্ষার্থীরা যাদের পরীক্ষার ব্যবস্থাপনা বা সিস্টেম নিয়ে রাশি রাশি অভিযোগ রয়েছে। এই অবস্থায় ঝাড়খণ্ড নিয়ে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে দিল্লির আন্দোলন, সেখানে বাইরে থেকে একাধিক বিদেশি শক্তি তারা শুধুমাত্র মদত নয়, স্পন্সরশিপ করেছে বলে বারবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা অভিযোগ করেছেন। ঝাড়খণ্ডের ক্ষেত্রে এরকম কোনো অভিযোগ ওঠেনি। 1, 2, ঝাড়খণ্ডের আন্দোলন এখনও পর্যন্ত যথেষ্ট কন্ট্রোল বা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এখানে জেনজির এক এমন ছবি যা গতকাল সারা দেশ বা বলা ভালো গোটা বিশ্ব দেখেছে, যেখানে পুলিশের জলকামান, সেই জলকামানের সামনে বুক চিতিয়ে জেনজি লড়াই করেছে এবং তারা এই গোটা ব্যাপারটাকে উপভোগ করেছে, কারণ তারা সেটাকে তাদের যে ফোকাসড আন্দোলন তার একটা অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করেছে। এই অবস্থায় এখনও পর্যন্ত ঝাড়খণ্ড সরকার 2বার এই জেনজি বা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন, কিন্তু আন্দোলনকারীদের মূল দাবি যে ওই 3টি বিষয় নিয়ে আলোচনা করতে হবে এবং আলোচনার টেবিলে 3টি বিষয় সম্পর্কে দাবি দেওয়া নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু সিদ্ধান্ত নেওয়া এককভাবে ঝাড়খণ্ড সরকার বা কোনো একজন ব্যক্তির পক্ষে কার্যত অসম্ভব, অতএব 3বারই আলোচনা এখনও পর্যন্ত ফলপ্রসূ হয়নি। তবে প্রত্যেকেই আশাবাদী, অর্থাৎ দুপক্ষ, একদিকে ঝাড়খণ্ড প্রশাসন এবং একদিকে আন্দোলনকারী, তারা আশাবাদী যে আন্দোলন যেভাবে নিয়ন্ত্রিত এবং সঠিক পথে এগোচ্ছে, নিঃসন্দেহে এই আন্দোলনের সুফল ফলবেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।